নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস রয়েছে মোহনবাগান দলকে নিয়ে। তো এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার্মা বলে একটা জিনিস আছে, সেটাই হয়েছে। তো বিষয়টা কি, এএফসি কাপ ইস্যুতে মোহনবাগানকে নির্বাসনের হুমকি দিয়েছিল কিন্তু ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ। তো সেই মেহেদি তাজকে কিন্তু আসন্ন নির্বাচন থেকে বরখাস্ত করেছে ইরান। তো মানে বুঝতেই পারছো যে মোহনবাগানকে নির্বাসনের হুমকি দিয়েছিল সেই সভাপতিকে কিন্তু এখন ইরান নির্বাচন থেকে পুরোপুরি বরখাস্ত করলো। তো বললাই যেতে পারে যে এটা কার্মা, তুমি যে ভুল কাজটা করেছিলে সেই সময়, সেই ভুলের তোমার সাথে এখন কিন্তু সেই ভুলটা হলো। তো কখনোই মোহনবাগানের সাথে লাগতে এসো না, নাহলে কিন্তু নিজেই কোথায় কি হারিয়ে যাবে বুঝতে পারবে না, এরকম একটা বিষয়। তো এটাই ছিল প্রথম আপডেট। এরপরে যে আপডেটটা শেয়ার করব সেটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকবে, অনেকে আমাকে ভুলভাল বলবে যে কোথা থেকে এরকম খবর পাও, কিন্তু আমি প্রমাণ সহকারে তোমাদেরকে খবরগুলো দেওয়ার চেষ্টা করি। তো এই ভিডিওতেও দেব। জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি কিন্তু বেশ কয়েকটা আপডেট শেয়ার করেছেন তার টুইটার হ্যান্ডেলে, অবশ্যই মোহনবাগানের প্লেয়ারদের ইনজুরি নিয়ে, কে অ্যাভেলেবেল থাকছে কে অ্যাভেলেবেল থাকছে না নেক্সট ম্যাচের জন্য সেটা নিয়ে। তো প্রথমেই বলে দিই যে আশিক কুরনিয়ান তিনি কিন্তু পুরোপুরি অ্যাভেলেবেল থাকছেন, অনিরুদ্ধ থাপা অ্যাভেলেবেল থাকছেন, কিন্তু সে কতটা সময়ের জন্য মাঠে খেলতে পারবে সেটা নিয়ে কিন্তু দোনামোনার মধ্যে রয়েছে। মলিনা সেটা ডিসাইড করবে, হয়তো সেকেন্ড হাফের পরের দিকে 15 মিনিট 25 মিনিট খেলতে পারে, কিন্তু অনিরুদ্ধ থাপা অ্যাভেলেবেল থাকছে। আশিস রায় অ্যাভেলেবেল থাকছে না, যেটা লাস্ট ভিডিওতেও বলেছি যে আশিস রায়ের কিন্তু চোট রয়েছে, আশিস রায় কিন্তু খেলতে পারবে না খুব সম্ভবত কেরালা ব্লাস্টার্সি ম্যাচে। সাহাল আব্দুল সামাদেরও বিষয়টা একই, সেও খেলতে পারবে না। আর সাহাল আব্দুল সামাদ গতকালের অনুশীলন পর্যন্ত করেনি, কিন্তু আশিস রায়, অনিরুদ্ধ থাপা এরা রিহ্যাব সেশন করেছে। এবং বন্ধুরা, মোহনবাগান দলের যে প্লেয়ার দীপেন্দু বিশ্বাস, সে শুরু করতে পারে রাইট উইংব্যাক পজিশনে এই ম্যাচে, মানে কেরালা ব্লাস্টার্সের ম্যাচে। আর ডিমিট্রি পেট্রাসকে নিয়ে একটা খবর দিয়েছিলাম যে ডিমিট্রি পেট্রাসের একটা থাই ইনজুরি হয়েছে, যেটা একটা বড় সোর্স কনফার্ম করেছিল, বাট সেটাতে আমি বিশ্বাসী ছিলাম না, যে নাও হতে পারে, হয়তো ভুল নিউজ দিয়েছে। কিন্তু জ্যোতির্ময় চট্টোপাধ্যায় তিনি একটা বড়সড় খবর ডিমিট্রি পেট্রাসকে নিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ডিমিট্রি পেট্রাস কিন্তু নট অ্যাভেলেবেল থাকছে কেরালা ব্লাস্টার্সি ম্যাচে। তাহলে হয়তো সত্যি তার ইনজুরি হয়েছে, যার কারণে সে অ্যাভেলেবেল থাকছে না। আর ডিমিট্রি পেট্রাস না থাকলে সেটা তো একটা বড় খারাপ বিষয় মোহনবাগান দলের জন্য। দেখা যাক শেষ অবধি কী হয়, কিন্তু ডিমিট্রি পেট্রাস খেলবে না এটুকুই তার বক্তব্য। তো এমনটা হতে পারে যে ডিমিট্রি পেট্রাস তোমরা নাও খেলতে দেখতে পারো। তো এই কটা আপডেটই কিন্তু দিয়েছে সে ইনজুরি নিয়ে, কারা অ্যাভেলেবেল থাকছে কারা অ্যাভেলেবেল থাকছে না কেরালা ব্লাস্টার্সি ম্যাচে। এবার তোমরা অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখতে পারো, যাতে করে তোমাদের পরবর্তী সময় বুঝতে সুবিধা হয় যে এই নিউজগুলো ঠিক দিয়েছি নাকি ভুল দিয়েছি তোমাদের মাঝে। কারণ তোমরা অনেকেই বলবে যে এগুলো ভুলভাল নিউজ। কিন্তু একটাই রিকোয়েস্ট থাকলো যে ঠিক আছে, 15 তারিখ ম্যাচ রয়েছে, 15 তারিখ ম্যাচের দিন তো তোমরা সব কিছু বিষয়টা ভালোভাবে জানতে পারবে যে কে খেলছে কে খেলছে না। তো তখন কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে আমি এই নিউজগুলো ঠিকঠাক দিলাম নাকি ভুলভাল দিলাম, সেটা কিন্তু তোমরা তখন বুঝতে পারবে। তাই ততক্ষণের জন্য অবশ্যই ভিডিওটাকে সেভ করে রাখো, যাতে করে পরে বুঝতে সুবিধা হয় যে আমি ঠিক দিয়েছি নাকি ভুল দিয়েছি। কারণ অনেকের মতামত যে আমি ভুলভাল নিউজ করে থাকি, ভুলভাল নিউজ দিয়ে থাকি। তো দেখা যাক এটা ভুল নাকি ঠিক, সেটা কিন্তু তোমরা ঠিক সময় হলে জানতে পারবে। কিন্তু এই খবরগুলোই রয়েছে যেগুলো তোমাদেরকে শেয়ার করলাম।